এখন স্বর্ণ কি দে চলের কইতে নি বউ তোর গদি বেলা কইছ ন ইতারা এই জ্বালা বিয়ে নগরের দেরি যে হারে স্বর্ণর দাম চলের ইতে 40 বছরে গিয়ে 32 পারে গিয়ে গই তোরতে চিন্তা যাতে পরে গিয়ে গই তুই কি দিবি খাস না নইলে তোর বউ গই তেরে দিবেলা কবি দিতে টিয়ার জ্বালা স্বর্ণর জ্বালা বিয়ে করি না পারে দরকার আর নবী মসজিদে নববী শরীফের মধ্যে কর দে এখন যে মানুষ গলই বইবে জান্নাতি তো সাহাবা একরামে খনে গল্ল চাই লই গলই লোক ফেসের গেমিকে মানুষ কিন্তু সাহাবি হিসেবে দাম না রসুল পাকের জিবে ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে চাই বেরো হতে সাহাবি আবু জাহেল নুরুন নবীর না দেখে সাহাবি হইতে গিয়ে না কেবে মহব্বতের নজরে এসে কন নেই বান্ডার শরীফ বহুজন নগেই না বহুজন গেই দে মাই পকড়ে নাচের দোষে গুণ তোয়াই বেল্লাই আর কে গেই দে খড়ে মলা বেচার খড়ে তলা বেচার ইন্দি হয়নি ইতে টার্গেট দিয়েন আর সদুয়া গেই দে হজরতের ঠেলি টুলি গলই রে হজরত কেবলার বেলায় তোর খোঁজ বইয়ে নানি বেল্লাই বাকাছে তো মানুষ সাহাবি বেগুলোই দেবে ফেরেশ কাই মিক্কে হ্যাঁ রসুলের এক সাহাবি হদি ইয়া রসুল্লাহ ইতেরে অনেজে বিয়াস্তি হয়ে ফেলিলেন দুনিয়াত কারণ রসুল বাকে জবানে বাকে জিয়েন বার ইয়েন দলিল এটা আর কেউ রদ করিবার কোনো সুযোগ জান নামে কইলে ইয়েনো দলিল জান্নাতি কইলে ইয়েনো দলিল সাহাবি গান নবীরে প্রশ্ন কর দি ইয়া রাসূলুল্লাহ মানুষ জীবে গেল ইবাই দেখি চিন্নি এখন ইতি বিয়াস্তি হইবে লাই দুনিয়া যেতে অন রসুলি বের বিয়াস্ত সার্টিফিকেট দি ফেলিলেন ইতে এম কি কাম করলো ইবে এম কি কাম করলো আর নবী অগদে বিয়াক গুণ খোঁচার আর ইয়ে আত্মন কিলে ফুসল লইতে যাইয়ে রেখে চাই আইও না বড় করে কও না সাহাবি কে হজরত আবু তলহা রাদিয়াল্লাহু আনহু সাহাবি বে নামাজের ফরিবের পিছে পিছে ছুটে ইবে কি কারণে নবী বিয়াস্তি হইল দুনিয়াত বাড়ি যাই দেখে দাও ভাই ইবে সল সরার খাজুর গাছ ছিলের টাইমে টাইমে নামাজ পড়ার আদাত গুমজার বই উইবে দিলে কিছু তো তারপরে দিনও চাইলো দেখে দে ফজরের নামাজ দোয়া পড়ি সল সরার খাজুর গাছ ছিলের খামেঙ্গরের আবার খাই দিয়ে রে 3 দিনই 3 দিনই বেড়ে পরীক্ষা করি 3 দিন বাদ ইবে সালাম দিয়ে ও বা অনেন কি কাম করতে লাগবো যাও অনলাই আয় কান সুসংবাদ নি সদায় এলে কিছু কাম কি করি অনন্য তখন না এ ছাগল টাগল সরাইয়ে রে খাজুর গাছ টাজুর গাছ ছিলে রে যা রিজিক জটের দূরে দি না অনে নিশ্চয় গোপন কোনো খাস বালা কাম করতে লাগবে সদা আল্লাহ সদ্দুর কি কবুল করি হইতে ন কিন্তু খাম একান গড়ি এসো ইবে সদায় তুয়াই দইয়েন সদায় বাজারত গেই ধর না বাজারের দাম আসছে 42 টিয়া তো আর বহুজনে 20 টিকে দুইয়েন দিয়ে আইজে গই আর 2 টিয়া এসে কন নেই নদিল মাফন চাইলো দিও নোয়াইলো তাহলে বাজাত আছে নিয়ে কেলো সহ্যবাজি অথবা দোষার হইতারে নলি বেরোইতারে কিন্তু আর খাইছিল ভিন্ন সদায় লাতিয়ে গুম গেলে চিন্তা করি ডেলি হিসেব খাল লগে খতন কথা কইলাম খালো বাড়াবাড়ি হইয়ে তখন আই চিন্তা করি দোষার হইতারে সদায় ফজর যাই রিতারে হয়তো ভাই দোষ আর হইতারে নলি তোমার হইতারে আর হাত দোষ হইলে আর একখানা আমার আল্লাহর রাস্তে কি করে দিস কেউ 2 টিয়া পাইলে 11 টিয়ার মাল আইসে 10 টিকে দিয়ে এসে 1 টিয়া পাইব ইতর হয়তো ভাই উগটিয়া দিন ন পারি তুই আর মাপ করে দে নইলে 1 টিয়াই বেল ইতরলে দূর ডেলির হিসেব ডেলি করি ফেলায় সুবহানাল্লাহ না মানে বে খালি আল্লাহ ফেলাই ন লাকি ডেলির জ্ঞান ডেলি করি ফেলায় তরাতরি রসুল পাকের কাছে আইসে সাহাবী বে ইয়া রাসূলুল্লাহ ইবে বলে ডেলির খাম ডেলির হিসেব ডেলি করি ফেলার কদি আল্লাহ তুই বেরো দুনিয়া জান্নাতি হওয়া গিয়ে হালিয়ে গরিগম ফোরু গরিগম মরিলে দিনে মাপসাইম সুযোগ ইয়ার নাই আর তো ইয়া মানুষ মরে গিয়ে দেন আতুলিয়ে রে ফুয়াই উঠিয়ে দিনে পাঞ্জাবি টাঞ্জাবি বস সুন্দর ইয়া তো জানাজার মাঠে কোন এখন মিটিং হয়ে গিয়ে গুই এসে কখন নি জানাজার মাঠে হলে মিটিং বানাই ফেলে গিয়ে বুলার ফাল্লা জাঁড়া দিবের গিয়ে বেঁধে জাঁড়া ফুরুন দি মরি গিয়ে জানাজা পরি দাফন করান কামল দিয়ে দূর এটা বাক্য কথা কইবার কোনো সুযোগ ফুয়াইব সাদা কথা টতা ফিন্দি
হাত তুলিয়ে বুঝাই দে, আমার বাবার কাছে আপনারা যদি কোনো টাকা পয়সা লেনদেন পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করিও। হই না ও, হই দে না যোগাযোগ করি ও। হা হা বহুত জনে ঠিয়া ভাইব দে ইতে সদায় রে এই ফুটের তুন লন্য পারি ভিজে ভিজে বহুত দিন গুরগি দিব দিব কই রে ফুটে উত্তর দই নই ফোয়ায়ে যেভাবে কইয়ে আশা করি আর জিনিস ফাইতে পারি। এই যে কননি যে হার মহব্বত শুরু কইয়ে আর জিনিস 4-5 দিন বাদে যেতে ফোয়ার কাছে গিয়ে কত তোমার বাপের তাই কিছু টিয়া পাইতাম সদায় নে সদায়। আহা ইবে দূরতা আইজার গুই সাত দোয়ানত ফত দি বই লইয়ে সদুয়া সাত দোয়ানত মানুষ অচলমান সদে কি সদা বলুচুনের কাছে টিয়া ফাটি দে ফোয়ার কাছে গিয়ে যে টিয়া দিয়ে না সদে ফিট উল্টাইছ না যা দিয়া পারবে আগুন এটা দি ফেলে গিয়ে। হা হা হ্যাঁ না সে হই দে আর রসুল দে খন লাশ যদি মসজিদে নববীর সামনে আনতো আর রসুল দাকে লাশ লাগো ইয়ার রসুল জানাজো লাগো ও ভাই বের কাছে অনেক টিয়া পাইবি ইয়ার রসুল আই ভাইম ইয়ার রসুল আই ভাইম ইয়ার 2-3 দিয়ে গিয়ে আর নবী কদে জানাজা বাদ এবার জানাজা ফরিকুম দে সুযোগ আইন বিত্তার নাই, কারণ বন্দার হক বন্দায় মাম নগল্লি আল্লাহ কি করতো না এটা আই নবী জানাজা পড়লি বের ব্যস্ত ধরনের কোনো সুযোগ বেশ শাস্তি বেতে পাইবে লাভ করিব আর নবী কদাই জানাজা না ফরাই ফলের ডাকি ইয়া রাসূলুল্লাহ অনেতে জানাজা পড়া পড়িব সদি তারা টিয়া পাইব দে ঠিক নিয়ে সাক্ষী গফাই বিয়াগুনে দেখা দে খনা পাইব আর নবী গদি তারা হক দি ফেলো আগে তারপরে জানা যাইছে কারণ এই বিয়ে জীবনের পরীক্ষাতে এখন পড়ি যাবে কবরত গেলে, কারণ এই পরীক্ষাত ফাঁস হইলে ফাইল ফেল হইলে ফেল ফাঁস হইলে ফাঁস ফেল হইলে এই ফাঁস হইলে তো বিয়াস্ত তুন লাইনে গিয়ে গুই ইল্লিন আর দোজকিউলি সিজিন বাজি গিয়ে গুই আগে লেনদেন ক্লিয়ার কর পাইব না কত পাইব তো তোর বাপের তো ইয়ার রাসূলুল্লাহ আর বাপের তো কিচ্ছু নাই এখন দিউম কেন কত যত অন্ন দিবি এত লাশ হইলে তাই বুঝে। হা হা তোর বাপের তো জাঙ্গা টাঙ্গা নাই কত ঘর কান নাই নিয়ে ইম বেচিলে কত দূর আইব কত যদি হইব না কত হইব কত ঘর বেশি গেল গদ দিবে না কারণ হক ইয়া রাসূলুল্লাহ আর রিজিক কত তোমার রিজিক আল্লাহর হাতত তোমার রিজিক জিবে বানাইয়ে এবার রিজিকের দায়িত্ব হলে ফেলে গিয়ে কিন্তু এবার হক দি ফেল। এখন জানাজার মাঠে তার তুলি কই ফেলার দেয় না অত দেন না নত দিলিও ভাই তুই ন ফাইলে খামি লইতো কইয়ে ইয়ে না লইতো তাবাদুল আবার যার নামে জ্বলা পড়িব তোর বাপ তো জ্বলিব জ্বলিব তুইও তো জ্বলিবি দিয়া দায়িত্ব ললি কে বিরক্তি লান না লাকিতে গুণ তো আরা হড়ে যাই রে পৌঁছি খদ্দুর যাই রে আরা পৌঁছি গে হক না দে দিব কত আর মারি খাই ফেলা মারি এই যে বড় বড় শিল্পপতি হল ইন্ডাস্ট্রির মালিক হল জাগা লই দি 20 খানি ফ্যাক্টরি বানাই ফেললাই ড্রাজার দি বড়াই ফেলাইছে 24 খানি আর আশেপাশে 2-4 খানি আছে দেখুন শুদ্ধ মারি দিয়ে নবে ছিল যেন বেচা পারে হয়েছে কননি যে জাঙ্গান তুই ড্রাজার দি বড়াই ফেলালি ইয়েন তো তোর জাঙ্গা নয় জানো তোর নামে লিয়া স্টোরি নাও মই এটা ভালো ফেলাইছে দেখিলে ইয়েন জাগার এটা আমার জায়গা এটা আমি বিক্রি করি নাই কদে বিক্রি নগরলেও বিক্রি করা করিব কদে কিয়া কদা আর কোম্পানির আতিয়েন বেশি লম্বা এই যে দেখুন এই যে জুলুম করি জাঙ্গাউন খাই ফেলর
এলা কোরআন শরীফত আল্লাহ দলিল করি কে দেয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বড় বড় শিল্পপতি হল এ ফরার হকল এভাবে খাই ফেলেই দে জাহান্নামে যাইবি গো খদে বেজাল সারা ওয়ালা বানুন তার ছেলে মেয়ে হারামের পয়সা দি জন্মই দেই এ ফুয়াসাও কিয়ামতের দিন কোনো কাম নয়ব ইয়াল্লা আন নবী গদে ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমলু মানুষ যত মরি যাবে গই তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে গই কিন্তু তিনজন জিনিস জারি থাকব খোয়ান ইল্লা মিন সালাসা খোয়ান তিনটা জিনিস জারি থাকবে এটার মধ্যে এক নম্বর হল যে আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু আর রাসূল গদ দনওয়ালা ফুয়া নদ্য ওকে দিনওয়ালা ফুয়া দিজ অনারা এখন আর ভাষা বুঝতে বলন না তো সুবহানাল্লাহ নয় দে গালো দি দনওয়ালা ফুয়া না বানাইও দিনওয়ালা বানো কতক দিনওয়ালা আল্লাহওয়ালা ফুয়া যদি লাই যেতে গো তুমি মরে গেইও আর বাপ মরে গেল না আর সুশিক্ষে শিক্ষিত করে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আর ভিতর দিয়ে রে গিয়ে আর বাপে মরি যেতে গিয়ে এক দৌড়ে কবরস্থানে যাই পৌঁছে গই নামাজের পরে আলহামদু শরীফ কুলহু আল্লাহ শরীফ দরুদ পাক যেতে তুলিয়ে রাত তুলি দিয়ে মহত্তর মা বাপের 40 দিনের কবর আজাম মাফে গিয়ে বিলে খাদ্য দনওয়ালা নো দিনওয়ালা পয়সাওয়ালা ওই বেলায় চিন্তা না করি গো পয়সাওয়ালা তুন গরিব মানুষ শিল্পপতি তুন গরিব মানুষ 500 বছর আগে বিয়াস্ত যাইব নি কস 500 বছর আগে বিয়াস্ত যাইব তো গরিব মানুষ আর নবী নাই নবীও গরিব অথচ আই যদি ইশারা করি জিবেরাইলের কই ওহুদের ভাষ স্বর্ণ করি দো এক সেকেন্ড দেরি হইতো না মদিনার মাটি আই তি হই দে দূরত বেগুন স্বর্ণ করি দো এক সেকেন্ড দেরি হইতো না কিন্তু আই এখন নসাইড দেখিলে কারণ আই রসুল যদি 22 তলার থাকি আর উম্মত যদি গাছ তলার থাকে আই নবীর আঙ্গুল তুলিব ই আল্লাহ রসুল পাক কথা আল ফকিরু ফখরি গরিবি নাই নবীর ফখর বড় করে কও না গরিবি নাই নবীর ফখর পয়সা লইবে চেষ্টা নকরি গো গরিবের ভিতর আল্লাহ ফাইবাল্লাই খুব সহজ রসুলের রেজামন্দি রসুল পাকের রেজামন্দি ফাইবাল্লাই খুব সহজ এলা পয়সা লইবে চিন্তা নকরি গো সহজ উপায় বিয়াছে যোগ্য পারিব গরিব মানুষ নামাজ কালাম মন যদি ঠিক থাকে আর বিশ্বলি শাইন শাইজ জিয়াল হক কেবলায় কাবা রহমতুল্লাহ আলাইহি হইয়ে খদে দুয়া মানুষ আইয়ে দে আর ফুয়া দ সা দ বাড়ি দ বিল্ডিং দ এল্ডিং দ ব্যবসা দ বাণিজ্য ও ফুতুর ফুতান বিয়াগুন শুধু এগুনের লাইও অনে যেভাবে খোদারে ভাইয়ন নুরুন নবীরে ভাইয়ন আর এইভাবে কানা জগতি বে ঢুকাই দ কথাইন হইতো মনে না কয় ইয়াম বিশ্বলি শাইন শাইজ জিয়াল হক হইতো শুধু বেগুন দুনিয়ার লাইও না ননে যেভাবে নুরুন নবীরে ভাইয়ো যেভাবে আল্লাহরে ভাইয়ো এ বাবা হারও যেভাবে ফাইলে করি গো লাস্তা ধরাই দাও কথাইন হইতো মনে না কয় ফোয়া নাই সা নাই বাড়ি নাই সম্পদ নাই এই নাই শুধু হামে গুণের লাইস না হা জবানে পাকে গুণের খুললে করি কবুল করি বিশ্বলি শাইন শাইজ জিয়াল হক রহমতুল্লাহ আলাইহি এবার বানের ভিতরে দলিল করি ফেলেই দেন না হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ সব সময় সে মিটে যাবে হালাল ঢুকিলে তো দোয়া কবুল নেই হালাল যেতে ভিতরে ঢুকি গিয়ে অনত নামাজ বালা লাগে অনত রোজা বালা লাগে অনত অলি আল্লাহর দরবার বালা লাগে অনত অটোমেটিক আবাদর রিয়াজতে কোন খুশি লাগে কে কি ঢুকে দেই নামাজের কা হালাল হালাল নঢুকিলে অনত নামাজ দোয়া কোন বিরক্তি লাগব এসে কোন নেই নামাজ খালাম এবাদর রিয়াজত বালা খাম অনতে বিরক্ত লাইব কারণ হারাম যদি অতিরিক্ত ভিতরে ঢুকি গিয়ে দেয় হারাম যদি ঢুকি গিয়ে দেয় বালা খামি বের কি লাইব বিরক্ত লাইব একদিন মসজিদে নববী শরীফ আর রসুল পাকের জিবরাইল আলাইহিস সালামে দুয়া কিতাব আনি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ডাইন হাত মুবারক যে কিতাব দিবে বিয়াস্তি হলে লিস্ট বাম হাত মুবারক জিবে দিবে জাহান্নামী হলো লিস্ট তো রসুল পাকের কাছে তৈলে দুনুয়ার রিস আই গই
এই যে কও না বিয়াস্তি দোজকি দুনুয়ার লিস্ট আহা সুবহানাল্লাহ নকইলে তই ডরে কেউ না মাতের কারণ লিস্টে তুন বদলানোর কোনো সুযোগ আল্লাহ দিবেলেই দে ডাইন হাত মোবারক জিবে আসিবে কিয়ের কইলাম খন মানুষ বিয়াস্তি শুরু হইতে শেষ পর্যন্ত আউয়াল হইতে আকার পর্যন্ত বাঁত মোবারক জিবে আছে ইবে শুরু হইতে শেষ পর্যন্ত কারা দোজকি বেগুনে লেজিবে সাহাবায়ে কেরাম ডরে কেউ না মাতের কৌতূহল বশত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিবের জন্মগ্রহণ কাবাই মুআজ্জামাত কাবা শরীফের জিবের জন্মই কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবের জন্ম দিয়ে হযরত আলীর মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ কেউ তো ডরে না মাতে পাক পঞ্চতনত বংশধরত লক্ষর মধ্যে আই একজন এখন অনেক ডাইন হাত মোবারক যেই বিয়াস্তি হলে লিস আছে এটা আয় আলীর নাম মান আছে নাকি সহন না এখন বড় করে খ আন নবী বিসমিল্লাহ করে ফাতা গোল লইয়ে আয় আলী তুই জান্নাতি তোমার নাম ফা গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাইল হইয়ে নহর ইবে খিলে হইব ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সিন্ধনগর গো তুইও জান্নাতি লিস্ট থা গইয়ে ওবা সাহাবী হল ফাল ইয়ানজুর ইলা আবি বকর তোমার বিয়াস তো তুন গুরিয়েছে দুগো মানুষ চাইতে মনে কইলে তোমার সিদ্দিক আকবর চাইতে দিবে হযরত ওমর রাদিয়াল্লাহু কে সাইল হইয়ে আয় ওমর সিন্দানগর গো আই ব্যস্ত গেই দিয়ে তোমার রুমিয়ে নাই ছাই আসি তুমি ব্যস্তি আয় ওসমান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সিন্দানগর গো আল্লাহ তোমার দুইয়ান জান্নাত দিয়ে এভাবে আর রাসূল জান্নাতের কয়েকজনের সুসংবাদ দিবেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর কদি ইয়া রাসূলুল্লাহ বিয়াস্তির খাতার যেতে কিতাব যেতে হাই আলীর নাম উড়ি গই গই তাহলে তার নামাজত নোয়াইলেও চলের তাহলে তো আর তো নামাজ হরা হইতো না কারণ আর নাম হড় উড়ি গিয়ে বিয়াস্তর খাতার কি নামাজ নফলে কি আবার খাড়ি দিব না এর কথা তো এবার তো দুনিয়া শুরু হইতে শেষ পর্যন্ত কিতাব আর রসুলের উত্তর সম আন রসুল পাকে কদিন তোর মর্জি এসো মসজিদ তাইয়ন নোয়াইন নামাজ ফরন না ফরন ইয়েন তোর মর্জি এখতিয়ার সারে দিয়ে খুশি মনে বাড়িতে এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করার কথা যে অনেক চেহারা মোবারক দেখি বর খুশি খুশি লাগে কত খুশি নলাইব না রসুল পাকের কাছে আজিও দুয়া কিতাব আইছে জিবরাইল আলাইহিস সালাম আনি দিয়ে উগ্র কিতাব বলতে বিয়াস্তির আর উগ্র কিতাব বলতে জাহান্নামী হলার এখন আন নামিয়ান বিয়াস্তি হলার খাতারত ফা গিয়ে আয় আলীর নামিয়ান বিয়াস্তি হলার খাতারত ফা গিয়ে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তইলে তো খুশির কথা খনা আই তইলে আর মসজিদ না যাইও নামাজ তো আর ভরা ফুটতো না আল্লাহ ইল্লা লাগের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাকের কন্যা ছোট মাইফ ইবে অদিন তোমার মর্জি আরে রাসূল পাকের যে বাণী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কদে অদিন তোমার মর্জি ন যা ভরিব না যাইবা কিলে কথা গুণ নহয় আহা আসরের আযান যেতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া শুরু করল হযরত আলী তো অন্য দিন সুন্দর করে জুব্বা টুব্বা ফরিয়ের করত এজন্য আমাদের কা আজ ইয়া ভাই শুধু আল্লাহু আকবার ডাং মারিয়ে দে জুব্বই বাত লই দু দিয়ে দে ফরিবের সময় এনার নল দে
আর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দা মুবারকের মধ্যে আড়ের হযরত আলী রাদিয়াল্লাহু জুব্বা মুবারক শরীলত খড়ে দুধতে দুধতে মসজিদে নববী শরীফের বারান্দা মুবারক তাজির আর নবী কথা আজি আলীর ওখানে দূর আর না ইবে হইল যে মসজিদ তাজিয়ে নোয়াইব বলি আজিয়ে দে ডাইরেক্ট কথা সারা চলিয়ে সে ও আলী তোমার এই লেগুরি তারা করল ওখানে তোমার এই লেগুরি দৌড়াইল ওখানে ইয়া রাসূলুল্লাহ আজান হযরত বেলাল যেন বেগুন আর সিনার মধ্যে দিয়ে ভাঙানোনি হযরত বেলাল রাদিয়াল্লাহু যেন এক এক শব্দ বাড়ি হাত ভিতরে এক সেকেন্ড আত্মীয় যাই না পারে আর নবী হদিয়ানের নাম ইমান ইয়ানের নাম কি যার ভিতর ইমান ইয়ান আছে ইতে তো অটোমেটিক জাগাই জানো তাই যা ফুরিব আল্লাহ ডাক দিয়ে আর এক সেকেন্ড করত বইতে বুঝে তাইছে না অবৈন বোতল বুঝছেন না কেউ ইচ্ছাকৃত তিন জুমা মস্কারি করি কেউ যদি বাদ দি ফেলাইয়ে ইমান গেই বই যে বুঝাই না পারে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত তিন জুমা সারি দিয়ে ইমান গেই বই কঠিন বিষয় বিরক্তি লাগি অবা মা জননী হল 5 ওয়াক্ত নামাজ দোয়া ফরিগু ফরদানো সিনই চলল এক মাইভোগ টিকটকত আর খদ জাহাঙ্গীর হুজুর শুধু মাই ফলরে বরখা ফেললেও দোষ ধরার সেলওয়ার কামিজ ফেললেও দোষ ধরার শাড়ি ফেললেও দোষ ধরার মাই ফেইবের কই দে তোরাই দোষ ধরির জন্য তো চেহারা গান গুইতাম কইলাম দে হয়েছ তো চেহারা গান কি করতাম কই দে গুইতাম কই দে আই দোষ ধর কি দেন তোর দোষ কিনলে আরা দৈর্ঘ মাইফর দোষ কিনলে দৈর্ঘ এখন যে নারী কমিটি হইয়ে এক ফোড়া বাইরে দইলে লালডি বেনা আন্দর কিলে তুন বেনা সাবাই লালডির ভারত ফেরত বাজার কবে জাহাঙ্গীর হুজুর ল কে তুই গাঁ আরে লই ফেলাবি ফর্দা করণীয় সুন্নত ন মোস্তাব ন ওয়াজিব ন ফরস ঠিক নে কে তুই বোরখা পিন্দিলি শাড়ি পর গোস এখানে চেহারা গান ঘুরি ফেলাইলে নেকাব দিয়ে সুন্দর নয় তো ইয়েন কই দে তোর ওখানে শাড়ি পিনতে দিন দোষ দর কি দেন বুঝতে ভুলে দবন তোর আর দোষ ধরতাম না তুই এনা আট গই উড়ে নিচের গুণ ফেলাই রে যা বুঝছ তাই আর কি কইতে আয় বলে শুধু মাই ফলত দোষ ধরিতে এটা দোষের কথা হইয়ে না মার্কেটত গেছিস লোজা ঈদ না সামনে জামাইলের খল্লা বালু যুতুন আলেক গড়ি ফেলিব লোজা 500 ন যাতে লোজা খজ হইব দ ভাই মার্কেট খজা নাই তুই মার্কেটে জ্বর বর গমইয়ে রে লোজা থেকে যেন না চেহারা গান ঘুরিয়ে রে গেলে বেগানা পুরুষ আর খারাপ নজর করি না ফেললু হয়েছে ক না ঘুরিয়ে রে গেলে বেগানা পুরুষ খারাপ নজর নুন আর নবী কদ্দে যে মা বন্যন ঘুরিয়ে রে যাইব ফর্দা করি 100 জন শহীদের সোয়াব দিয়ে রে মাই ফৌনের ব্যস্ত দিবে কদ্দে বহুত বড় নিয়ামত ইয়াল্লাই আজিয়ারা বরাবর কইলে আর আজ সুন্নি পরিবারত জন্মগ্রহণ করগি আর বর ভাগ্যতে 5 ওয়াক্ত নামাজ আর ফরা ফুরিব ওজুর আর কিচ্ছু না জানি কিচ্ছু জানা জানি আর নগর জানতে জানতে 50 বছর গেই গেছে
হেলায় দুলাই মস্কারি করতে করতে সমকে নামাজ লাইব না আজান দিয়ে মসজিদত গলে যাও আজান দিয়ে উজুগান বানাই নামাজের নিয়ত বাঁধি সিজদাত ফরি যাও জীবনের গুণা মাফ হয়ে যাবে গই আর একখানা বড় করে হ গৌসল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু হযরত কেবলা নামাজ সারিকে না এসে হ না বা ভান্ডারের সাধনা সনা যেই জাঙ্গা এখন ডেভেলপ হইও দো জেডের রিয়াজত করি কি বৃন্দাবন পাল্লা খালি আইরে কিভাবে নিজের জীবনের সাধনা করি কি মানে এনে অলি আল্লাহ ন বনে হয়েছে কহ না জবানের এত তাজা করি কে দে জবানের এত দামি করি কে দে বিশ্ব অলি সেই জিয়াল হক রহমতুল্লাহ আলাই ড্রাইভারের হদ্দ বাজান গাড়ির তো তেল নাই বিশ্ব অলি কত ফকটের তো টিয়া নাই এইসব তুই কত তেল নাই হাতে ঠিয়া নাই তো ক্যাং করগম হতে কি রিবি পানি পুরা শোনা বিলের তুললো আর তেল দি চলাইলো নজলে কোন বন্ধ হয়ে যার জাম হয়ে যার এসে কম নেই ডাল পানি ডাল আবাদান পানি চলিব না কত তোর মুখ যতদিন বন্ধ থাকব গাড়ি এতদিন চলিব শুধু মুখ কান নখুলিল এসে তোর গান বন্ধ তাইলে যতদিন মনে হয় ততদিন চালাইতে পারবি খুলি দিয়ে যেদিন শেষ হননি খুলি দিলে কি শেষ আহা কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মওলা মন অলকতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি অলকতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি অবিরত মাওলারি নাম করখে জপন কেন চিনলি নারে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি নারে মন স্কুল খুলেছে ভান্ডারী স্কুল কইলাছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে হে আমার গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া আরে সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া আরে কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে বলো গৌসুল আজম চলো রে মনে থরা যাই বিলম্বের আর গৌসুল আজম সুবহানাল্লাহ বেলায়তের স্কুল এটা কাগজ কলম না লাগে চিনে চলে যায় পারে না বড় করে ক না পারে হ্যাঁ সিঁড়ি দিস দে তোরা তো বেড়া কিন্তু গরুর লচনা বানাই বিলে ইউস
সংক্ষেপ কথা কবি তুন বেসুরির কথা বার হইব দেয় না কি দিস দে বেটা তুই বলবি না কি কর দে মানে প্রেম করনি মাইফার বাপ না মানে মাইফার বাপ বলা মাহফিল আছে আরে বেটা নাম লিখে দিও তো প্রেমিক জানালা দিন নাম নকই তোরা এখন বাক্য কথা কিনলে লস ফগ ফ্যাম ঘরের নামাতিস ফয়ে ফ্যাম ঘরের রাজি নাই দেখুন তুই না দে দি নইলে তোর তো আগে আমি ফরিদ দে এটা তুই না খবর কেন ললি অভূতের ভূত খবরদার এই মাহফিল নষ্ট না করিস তুই ভূতে ফ্যাম করা দে তো ফ্যাম করলি গল্প শোনা মাই বাপ রাজি নাই মা রাজি নাই মাই রাজি তুই আতুন জায়েজ করিলে দে না ফ্যাম করন সম্পূর্ণ হারাম কে তো যদি জেনা করিবের কে লইব হইতে ফ্যাম করিব এতন বাদে বুঝি তের গোস কে তো যদি জেনা করিবের কে লইব হইতে ফরিয়ার মাই বললো কি করিব ফ্যাম করিব ওই ফিরিত মানি ফুডুর ফাডুর খাম নাই যাতে খাম করন বাঁদরান নান খাদ্য এরে কুটে এরে ফোক বাসন এই জবানার ফিরিতির লক্ষণ ওই আর খসপত্র নৈদ্য যা গালা গুঞ্জাড় আমার তুই বাক্য কথা তুই কামি আনল দে না তো আর একজন অধীনে আর এক কান্দি ফেলিল কে কইতে নি দুই বিয়ে কত কোড়ে যাই দিয়ে এখন বিয়ে আর বড় বহুত তো না যা লোয়া ফিরতো নো এবার বিয়োগ্য গরিতারে নিশাই আর ছিল ভেকান দিয়ে কই দো ভূতের ভূত কোডের কানুনি খুশি হইস দে না আগে বড় গড়ের কোট ইয়ে নতুন ফুসল লগই নইলে গুমর জিনিস বেকাড়ি ইয়ে বাড়ি ফেলিব দে এতে তালি মারি মারি ভাত খাওয়া পড়িব দো ভূতের ভূত ইজারা হলো ঢুকে আগে গড়ের কোডে তোরে যাইস দে নিশা ভূতের ভূত তুই কোট ইয়ের কথা উনি খুশি হইস দে না যে কোট গড়ত আছে ইবে বিয়ের দিন একদিন কাঁদাই দে তুই ভূতের আজীবন কাঁদাইব বুঝছ খবরদার তাইলে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই ইবের কত বড় বিশাল ইবের কেরামত ইয়েন আখেরি কেরামত অনার আল্লাহ উনাই দির ইকো কমাই দো গিয়া ডবল আবাজ বন্ধ করো ফিত্তরাজে যেতে খাজা গরিবে নওয়াজ খনদি খনমিকে দি নাফারের ওইসে খন নেই ইতে এখন লই ফেলিলে জাদুঘরের আশ্রয় খাজা গরিবে নওয়াজের যাতে বড়াই না পারে লই ফেলিলে এখন জাদুর আশ্রয় এই লোক মারি ফেলে বেল্লাই বাইয়ে বাইয়ে সম্পত্তি খাই বেল্লাই বউ বউ সজ্জা বাজিলে জাদু মারি বেল্লাই জাদুঘর টুয়াই বেল্লাই প্রয়োজনে বান্দরবন না জানে আরে বাপরে বাপ লাইন তো গেলি আর খোদা বড় ই কিন্তু মিশানো জাদু হক কারণ আর রসুলের 11 বান মারি গিল সুরা নাচ ফালাক পরি বানে গোনা নবী কুল্লি ইয়াল্লাই জাদু ইয়ে নবিশ্বন্য করিম বিশ্বাস ইয়াল্লা বরাত কদর 7 মানুষের দোয়া আল্লাহ কি করতো না ইবের মধ্যে 1 নম্বরত কই দা সাখের জাদুঘর 1 নম্বরত কই দে কি জাদুঘরের দোয়া আল্লাহর দরবার কি হইতো না বরাতর দিনও কি হইতো না এ বান্টনা করে দে জাদু গরি গরি মানুষ মারি ফেলা দে কঠিন জাদুঘর গোটা মহাভারত তুগ্য মেডেল প্রাপ্ত জাদুঘর আছিল ইটার নাম আছিল যোগী জয়ফাল ইটারা কেন গেছে ফল এই মোবাইল দিয়ে তোরারে শেষ করি কি ছোট ছোট ফল এ গুঁড়ো গুঁড়ো ফলের মোবাইল দিও ভাই 12 বছর গই দেরি পুরুষত্বর কানা নিয়ামত আল্লাহ দিয়ে দেরি আইনে 12 বছর বালে কইলে পুরুষত্বর কান নিয়ামত আল্লাহ তো মোবাইল উগো ধরাই দিস দেন বালা না উলঙ্গ ছবি নুয়াইয়ে টিভি ইন্দি টানর নিচের ইন্দি পানি পরি যার গই তুইবে টাইনতে টাইনতে 20 বছর হইয়ে 22 বছর হইয়ে এই টানা তার ওই জরাত গেয়ে গই স্যারা করলে ফোয়াই বেরো ভাই
বিয়ের দিন যেতে ফালঙর লুড়াইয়ে বউ লাথি মেরিয়ে দে ফুটবলের নাম ইতে দে দরজা সাইডে লুড়িল কেয়া ওই মোবাইলে খাই ফেলে দে জিনিসে গুণ ঠিক আছে না উনায় কইম তার কে কইতিত নো লি ফুরুজিম খাফিজু ফুরুজত হেফাজত কর নইলে যারা ওই রেনে সারা বালা কদুর বালা না নইতো নো বউ গেলে কই বুঝিবি ফুতের ফুট তারপরে তুই তুই খরচ বুঝিতে পারিবি সে দে খুশি হইয়া তখন বাদে মন মজিম কত উজুর একটা কথা হই তোর এত ডাক গাইবে তারা দিয়ে দেখ না তোর মা না এইসব ওই আছে বাদ দাও ওয়াজও তত জানি না পারি যে কোনো একটা বেজাল তা খেয়াল লগে নড়াকি 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 আমার মান ইতার একটা ইজ্জত নাই নিয়ে বই তুই বই আশ্বাস দইয়ে ইতারা অনেক বাতের টাইমও জাঙ্গাত বই যাবে গই প্লেট খাতা না চাই লই দে হয় খাতার বাঁধের নি চাই লই দে বহুত কন ওয়াজ গিয়ে গই আসলে এত কম ন মহব্বত আছে দেই মগরিবের ফরইতে পর্যন্ত দীর্ঘক্ষণ বয়ান প্রায় 9টা পারে গিয়ে গই তইলে যোগী একতান কই বেলে সুযোগ দাও না মাতিলে তার সুন্দর নইল যোগী জয়পালের ডাকাইয়ে খনে ফিতরাজে মহাভারতের রাজা যোগী জয়পাল ফেডুলাই ডুলাই 300 জন সাঙ্গ বাঙ্গ লই আজির হইয়ে যোগী জয়পাল 8টাত বইটি ওই ফিতরাজ নমস্কার ফিতরাজ জগদং কি দরকার আর ওদিকে আমার চলের তুই ভুলি গেই না এই দেশের যে খাজা গরিবে নওয়াজ বলি নাম ব্যক্তি 20-22 জন আনিয়ে রে গোড়া মহাভারত খাই ফেলার দে জিবে যারিতে বাজার হজে যার ইবে কলমা ভরি মুসলমান হয়ে যার গই লক্ষ লক্ষ মানুষ কলমা ভরি ফেলে গিয়ে তুই কে খানো নুস যোগী জয়পালের কদে ভিতর আছে কদ উন্নি তো নুয়াই দে কদার একান দাম নাই নিয়ে আই মহাভারতের একজন মেডেল প্রাপ্ত জাদুঘর আর আনতেই বা বানানো পারিব না থলিতে তো ফুড়োয় কম ন থই যোগী জয়পালের ফিতরা জগৎ দে খসতান্য সদে 300 জন এবং বেগুন জাদুঘর আই হইলাম তো ফদান এখন ইবে মুসলমান করি করি জাগাতুন বেগ সরাই দিয়ে ওই 20-22 জনে উনদ দানা সাগরের ভারত আছে এখন ইবেরে কিভাবে জাদুঘরি কাবু করি তারিবে হ যদি বেরে কাবু করি তারস খাজা গরিবে নামাজরে তইলে তোরে বিশাল একটা অঙ্গরাজ্য দিবে লইম লোভ দুয়া মানুষের মানুষ শেষ করি তারিবে তো দুইয়ান দি একখান লোভ একখান হোপ এসে কন নি একখান লোভ খোপ খোপে শেষ করি ফেলাইব লোভে মানুষ নষ্ট হয়ে যাবে কি দুয়া জিনিস হতানো হইও ভাই আর একখানে কে চাই আর একখানে খাঁচাইও ওইয়ে আইসো তোরা ঠিক টাইমে আইসো ভাই তোরা রা ভুল ন মই আর এখানে কে ভাই একখানে চাবি যা ইতার একটা সুযোগ দেছো না আল্লাহ অনারার কিনি সামনে আইব তৌফিক দোক আইও সালাতুনিয়া বাস একতান হইবে সুযোগ দ নামাইতো কেছো আলমি কেছো ইয়া বাদেন খসত এগুলো জাদুঘর শিষ্যরি খাজা গরিবে নওয়াজ ইবা আনাসাগরের পানি বদনাত গেলাই সদাই উন্নি বড় বড় ফালুয়ান হলের শীত করি 40 দিন ফেলে লেখকে সদ উন্নি শত শত ওট গড়াল উড়ে ফেলে গিয়ে সদই জানো উন্নি এখন টিকির তার শিবে রখ সদাই হইলাম দে মেডেল প্রাপ্ত জাদুঘর ইবেরে বড়াই ফেলানো উনার বাঁতের খাম এইসব ইবেরে বড়াই ফেলানি এনার ফিতরা জগতে তুই যদি জাদুঘর নতি আর শরীরে যে দূর বলা আছে দূর তোর গাল বেড়াই গো সোয়ার মারতাম তুই আতি এনে লাই দিবি দে না মারি দি তুই জাদুঘর দেই ও ফুতের ফুত
বাঁতের খাম বলি কর না 8 ট্যাং সারিওয়ান্দি কবাদ দিতাম নিসা ইবে যে শক্তি মদিনা তুল লই আইছে প্রয়োজনে তোরও দ মদিনা ফাটাই দিব দে বড় করে সুবহানাল্লাহ কও না আহা যাও অঙ্গরাজ্য দিবিলিয়ম আজ একান সিংহাসনত বসছি তুল্লা ইল্লে একান সিংহাসন বানাইম ফিতরা যুগি জয়ফালার রকত 1 বস্তা স্বর্ণ মুদ্রা দিম ইটা কত তুলে আনলে আলো গে আমি তো ক্লিয়ার এসে কন নি আর কদুয়া বেগুন সিটে নিয়ে গই না মরি গই দে আর কদুয়া স্যাঁরা দি গিজরের এসো কিজরের গিজরের আর কদুয়া 8 ট্যাং সারিয়ে রইতে বাসন লই গুড়ের এসে বুঝেন না বাড়ি কদুয়া স্যাঁরাত গিজরের কদুয়া বাসন লইয়ে রে গুড়ের আর কদুয়া খবরস্থানা যাইয়ে রে শীতে রে মন কিন্ন কিনল কথা কর বেশ কমে গিয়ে দে আসল বুঝা পড়িব ফুয়ার মহলে ফুয়া বেগুন সারি দি দে খগ ফুয়া ঘরে লাগতো হইতো গিয়া আর ভাই কটা তুই চাইলে কিন্তু না যাও না নইলে আরো উড়াইলে যাবি কই দি ফুরো ফুয়া যাক সারিয়ে দে ন বুঝো এটা ওয়া বি লাগতো না তেরা কোনো ওয়া বিভারাত তুন মাই বিয়ে করি ফেলে ইয়াতলা দে খবর তো উজুর না যাই ডিস্টার্ব ঘর কই যা আই তো না পারিস এখানে ইন্দি ভিতর গলাই দো ফাদার ভিতর দি হ্যাঁ তাই মিয়া ভাই আহা তক বস তক ইয়া কি কইলাম যুগি জয়ফাল খসত উন না মাতার কা 300 খাম গরিতে তুনু জিবে কথা কবে বেশি বিয়ে হয়েছে কননি ইয়াল্লাই ফইলে শুরু দিয়ে কইলাম তো ফেসবুকে দেখি দে খতর মলই ফাকরি টাকরি ফরাই নিয়ে মিলা শরীফ তুনাই দে স্বর্গের দূতের সাথে আমাদের কথা হয়ে গেছে হিন্দুদেরকে স্বর্গ দিবেন আর আরে জান্নাত দিব দিয়েন হবাই গোথাইলো জিয়েন জাড়া দিয়ে খোঁচাইয়েন আর করে মুন্ডিয়া জাড়া ইয়েন গালো দি ফরফরাই গলাই দিল মিন্নতা না দেয় তুনো হ্যাঁ ইসলাম বিয়ারিয়ল খুললে বরবাদ হইছ বিয়াস্তর বলে স্বর্গীয় দুদল কথাবার্তা রয়ে গিয়ে গই এন্দু হলের স্বর্গ দিব আর আরে জান্নাতের টিকিট দিব দিয়েন কত জান্নাতের কন্ট্রাক্টার লামে গিয়েছ 2 দিন বাদে ফেসবুকে দেখি দে ইতে মাই ভোগ গলে দে দিতের কাপড় উড়ে সুরে উড়ে নিচের গান নাই মাই বের নাই ইতে টিকিট আর একখান কাটিয়ে আনতে গলে গিয়ে গই আর একখান গলা দিয়ে রে কতর মুসিবত ফরকি ইয়াল্লাই আন নবী অগত ধর্ম বিহারি হইব দে কিয়ামতের আগে 73 গো ধর্ম বিহারি হইব দে কিয়ামতের আগে হব এটা তুন 72 গো কুল্লুহুম ফিন নার জাহান্নামী 72 গো ধর্ম বিহারি কি যাবে কই দে জাহান্নামে যাবে কই দে টুবি টাবি ইবাদত রিয়াজত দেখি তুই মনে করিবে দে তুই কিচ্ছু না ইটার আর অবস্থা গুণ দেখি রে তুই মনে করিবে দে তোর গো তুই জীবে তাসিবে কোন ধর্ম ন ইটার আর এই অবস্থা গুণ দেখি আর নবী কত কুল্লুহুম ফিন নার এগুন বেগুন জাহান্নামী যার ভিতর মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আর সাহাবায়ে কেরাম আওলাদ রাসূল আউলিয়ায়ে কেরাম সালেহিন যেই ফতত আছে উম্মতি বে যদি এই ফতত বাজি গই গই ইবেন নামল দে আহলে সুন্নাত ওয়াল আর কোন বেগুন জাহান্নামী সুন্নি জামাত হক বাদ বাকি জাহাজ বেগুন টক ঠিক না ইয়াল্লাই সুন্নির কোনো প্রতীক চাইলে এ মার্কা ভোট দিবে আর সুন্নির বারখা যদি না থাকে সুন্নিয়তের পক্ষে কথা কদে সুন্নি মনা দলিল বোন নাই নিয়ে এসে কননি সুন্নিয় মনা আউলি আল্লাহ মানে দে মহব্বত করে দে মার্কা অন্য উত্তরে কিন্তু সুন্নিয়তর মহব্বত করে দে দল আছে তো এসে কননি এবারে ভোট দিবে সুন্নির প্রতীক নতাইলে আল্লাহর ওলি মানে দেন রসুলের মহব্বত আছে দে এলে প্রতীকের কি দিবে কোন বলে ইভাল্লা তো এই জিদের বর্ণ দিবে দোয়াব দিয়া পড়িব
300 জন সাঙ্গ বাঙ্গল এই যা তোর দিন কই দেউন দিয়ম তোর যেগুন দিয়ম কই মং চুক্তি হইম দিয়ম এই যে কন নি যা তুই খাজা গরিবে নামাজের দর হ্যাঁ 300 জন লই গিরি ফেলে খাজা গরিবে নামাজের গিরি ফেলে 20-22 জন লই আইসে কলমা ভরাই দেউন তো বাড়িত ফাটা দিয়ে আনাসাগরের ভারত গিরি ফেলে 300 জনে গুনে তালি মারার জয় গুরু তোর মারতাম কই দিন আমি মারি দি তুই কে মারা শুরু করলি জয় গুরু হসদনে খাজা গরিবে নজর উনার দে গুরুরে ফাম দে গুরুত্ব যেন বলাইয়ে ইয়াল্লাই জয় গুরু হই যুগি জয় ফালের মধ্যখানে গলাইয়ে জয় গুরু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই এই টাইমের মধ্যে তে আইবার আগদি মোরাকাবাত গেই হই সুবহানাল্লাহ মোরাকাবা দিয়ানত গেই গই দিদারে মুস্তাফাত 300 জনে গিরি ফেলে 20-22 জন মুরিদান আছে দিতরা কত উজুত মোরাকাবাত গেল গই এখন তো জাদুঘর এখন তো উজুত মোরাকাবাত এখন কেন বোধে ইবে বরফ আল্লাহ ইবে বেগুনের বরফ আল্লাইতে সাজে সুর দখর দিবে বড় ঝুঁকি জয় ফেলে বাবের দে সদিবে আনাসাগরের পানি খড়ে গলাইয়ে নামাজের কা আর আফসুস লই রে তুন যা পড়িব অনারের আওয়াজ নাই আই বহুত মিলাদত কই খনজ্ঞ বুড়া মানুষের যদি কই বুড়া মানুষ অজানা আসলের বস্তাও আলগাই দাও যেটা কত চাইত বস্তা আলগাই আমি বলিবে এখন আর কত জাড়াইবে তোমার দি ফেলাই দে কত তলি তুই চাইতো এগুন দে লাইনের এই মানুষ ঠিক নিয়ে ওই তো কর এত আলগাই দিন না পারে ইয়া দি ফেলাইবে কই রেসপেক্ট ডেট হাই গেল যাবি গুললি আহ এলে গরি মাথা চাম সাইড দে উন্না মাথার কাই না বুঝির হা ইবে কদে আনাসাগরের পানি খড়ে গলাই একান ভাই ইবা বড় বড় ফালুয়ান হলরে 40 দিন পর্যন্ত জিকিরত লাকি দিয়ে ইবে শত উঠ করারে বয় হইতে বয় ফেলে গিয়ে তুই বের নর্মাল জাদু মাইলার খাম ওই তো নো জাদুঘর বাবের ইবের হইলে জাদু মারলে ইবের দড়ি ফেলে তেরকম যদি কাবু করি তারি গোড়া কেন অঙ্গরাজ্য ফিত্তরাজের ডাকো দিছি এর কেন হাতে থাকব 1 বস্তা স্বর্ণ মুদ্রা দিব কই পুরো টোপ দুয়া জাদু মারল 7 গরি উগল দে অজগর সর্ব আর উগল দে বাঘ 300 জনের ভিতরে অজগর সর্ব বাঘ অজগর সর্ব ওনারা জানান মুরব্বী হলে মুখে লালা মারি ডাইরেক্ট মানুষ গিলি হাই বেলা দে অজগরে ডাইরেক্ট গোড়া মানুষ গোড়া সল গরু ফেরাত গলা ফেলে বড় বড় অজগর সর্ব সারে দিয়ে বাঘ সারে দিয়ে 300 জনের ভিতরে নিয়ে এসে টানের শ্বাস টানের মুড়িত হলে টানের খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই মোরাকাবাত কইলাম দে দিদারে মুস্তাফা চলো মরিতুক ভিডিও তার দিয়ে খাজা গরিবে নওয়াজ রে অবা জান মোরাকাবা গরিবের টাইম বহুত পাইবে আরে ফেড সামালি ফেলে আর পাইতানো অন মোরাকাবা মোশাখাদা গরিবের টাইম কিন্তু যে টানা আরে টানের বউ ফুয়া সারিয়ে রনর কদম তাহারা আসি দে এখানে চোখ কুলোর না খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই বলে চোখ মোবারক কুলিল দেখা দা বাঘ আর সাপ উজুর দেখুন না থালি কিয়ান তান মারের জাদু কিয়ান তার চলের জয় যদি তেরই যে গই তো মদিনার রসুল অনারা একটা ফাটাইল দেখিলে বড় করে হসবান অনৌক মারি দাও এসো মরিতুক কত অনৌক মারি দাও সদায় কি মেরতা সদিতে মেরি গেদে জাদু অনে মারিবে দে বেলায়ত অনে মারিবে দিবে এলে ইমাম শেরে বাংলা কই দি ইমাম শেরে বাংলা বে মলয় বানা দে ইবে কথা বান্ডার শরীফ মহব্বত চোখে চাইলে বাঁচি গেছ গই কারণ বান্ডারি মহাসাগর কুই কিনারা নেই
যদি কিছু আইন তো মনে ক বান্ডার তুন নাজিরার রেকুল দি জোতা টোতা কুলি বোকার বেকুব সাজি যদি বান্ডারের ঢুকি তেরি গোস তইলে হজরত তুন বেলায়ত নিয়ামন লইরে আল্লাহর লইয়ে গেছ গই আজ যদি খারাপ নজরের দোস্ত হইতে গেইস লাইফ বরবাদ হয়ে গই কত দলিল দিগেইছ জ্ঞানী হলাই না যাইবিয়া বোকার বেকুব সাজি যাইতে কই দে জ্ঞান হল জ্ঞান বিয়াগুন নাজিরানের রেকুল দি লাকি জোতা কুলি বোকার বেকুব সাজি যদি যাইতারাস হযরত কেবলার বেলায়েতর খোঁজ বলো এর আইতারিবে ইবে নিজে অলিনো শুধু ইবে হাজার হাজার আল্লাহর অলি বানাই দে বলো ইফাল্লা শাই সিরকুট রহমতুল্লাহ আলাই এ সুদূর পেশোয়ার তুনে এটা হারার কাছে আইছে দে মরা ইমানে নিয়ে নেড়ে জেতা করি ফেলে ফেললাই দাড়ি ডুবি বিয়া কোন তাইব শাই সিরকুট কদে ভিতরে ইমানে নিয়ে খাই ফেলাই বোধ এই এনেরে তাজা করি ফেললাই জামিয়া খানেকা জুলুস দাওয়াতে খাইর এগুন হারারে নিয়ামত হিসেবে দিকে এই দিয়ে কাকা বড় করি কহ না দিক নির্দেশনা ধর্মবিহারী বহুত তাইব সদুয়া মাহফিলত গেলে ইমান তাজ হয়ে যায় আর সদুয়া মাহফিলত গেলে ইমান গেই দে ইমান লইরে গেই দে বেইমানু এর ঘরত ফসা পড়ায় তখন বলন না ইমান লই যাই রে বেইমানু ঘরত ফিরে পড়ি দে আচ্ছা যাক আর মূল কথা তাই মাঝে মাঝে আগাছা হারি ফেলে দিয়ে দি আগাছা নোয়াইলে গোসা ঠিক ঠিক তো সর্ব এসে আবার নামাতে দে উনের চলিয়ে ব্যস্তার বাতাসে পাই সর্ব উজুর এখন কিছু গরম মুড়ি দল দে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বালুর মধ্যে তাবা মারলো তোরা বাবলু লইল ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা ইবান নবীও মার গিল হিজরতের টাইমত বালু তোরা লই ধাম করে মারে দিল সাত গরি সমস্ত জাদু মুহূর্তের মধ্যে মিশে গেবি যোগী জয় ফালাক দবু হাজ জীবন তেলে জাদু খাই ফেলে তাই কোনোদিন ন দেখি কেউ সাহস ন করে ইবে তো মহার শক্তি লই রাইছে বেলায়তল জাদু কিচ্ছু না দুনিয়াওয়ালা আল্লাহওয়ালা আসমান জমিন ব্যবধান গৌসবাক রাদিয়াল্লাহু আনহু গৌসবাক রাদিয়াল্লাহু নিজে বয়ান দে সদায় জীবনত কোনোদিন রাজা বাদশার দুয়ার ন যায় রাজা বাদশাতে দরবার দরকার হইলে আল্লাহ যদি আরে কবুল করি থাকে রাজা বাদশা খান দুয়ার তাই সইদা মারিব গৌসবাকের বাণী বুঝছ কননি হ্যাঁ কোনো রাজা বাদশার দরজা ইবে তো যদি দরকার হয় আল্লাহ যদি আরে কবুল করি থাকে ইবে আর দরবারে সইদা মারিব সুবহানাল্লাহ চাইও জাদু শেষ যোগী জয় ফেল কথা জাদু মারা যাইতো নো হাসে যাই গই ভিতরের কৌশল ফুসল লই আবাজান নমস্কার বাজানা কথা কোনো দরকার নেই তুই কি লেছি সদা জাদু যাত্রা খাই ফেলে ইউ নাই বুঝি গেই দনে বড় আজ জাদু যাত্রা অনে খাই ফেলে ইউ নাই বুঝি গেই দনে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইবা মুহাদ্দিস আছিল মুফতিও আছিল ইবা গদ্দটা আই বড় ন এখনো তুই বড় ইতেন খুশি হই দাবাই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কথা আই বড় ন এখনো তুই মানুষ জীবনত বড় খুশি হইলে দে ফার্ম পাইলে হইছ জীবনত ফার্ম পাইলে বেশি খুশি ওই আর মুরব্বী হল হইদের বুড়ো বুড়ি ওকে বল যদি ফার্ম ছাড়া থাকিবে নিরাপদ বল যেদিন ফার্ম পাইয়ে এদিন যেতে মারা দে লাতি অতিরিক্ত ফার্ম যেগুন ফাইফিলে গিয়ে আজি বেগুনতে দেশ ছাড়া হওয়া গিয়ে অতিরিক্ত ফার্ম খাইবিলে গিয়ে তো খমখন আছিল ঠিক ইয়ে অনেক ঠাই ঠিকতো বেশি ফার্ম খাইবিলে দে আজিয়ে তারাতে ইয়াল্লাই খবরদার ফার্ম লইয়ের বেশি না আসিস তোরার তো পরিণতি এল লইব এসাই বুঝেন না পারিস আল্লাহ বুঝি লইবা দে কই ফেলিম দে
খাজা গরিব না তো কত তুই বড় সদায় বড় না সদয় খাজা গরিব না রহমতুল্লাহ কত ওটা জাদুর স্তর থাকে উমাপতি কই শুধু দিকে জাদুর উগ্র কি থাকে ড্রোজ বাড়াই উগ্র পর উগ্র তুই আল্লাহর বাক্যে জাদু ফাদু হাঁপ দেখা সাপ দেখা বাঘ দেখা গুনতে গুন খাম্বাদ দেনি তোর লাজ জাদু জিয়ান আছে এসো ক তুই লাজ জাদু গুণ আর দেখাই দে ইয়ে না যদি আর কাবু করি তারা চাই তোর লগে যাই গুই আজ যদি কাবু করি না পারস তুই কলমা পড়ি এরা মুসলমান হয়ে যাবি গুই বড় করে ক না তো কথা ঠিক কই আর জাহাজও করি লাভ নেই গুড়াগার আর আগুন দেখাই এরও শিষ্য না দেখে দে 300 জনই তেরা খাজা গরিব না দেখে দে লেখান জাদু লাজ জাদু তে বার ঘরের ফাঁক করে হত্যা সিঁড়ি ফেলে গিয়ে ভাই ইতের হত্যা ইতে সিঁড়ি উড়াই ফেলাই দিয়ে মরিত লগত আল্লাহ রে নিচের গান লাগে নেই নইলে তো কবার শেষ উড়ের গান যেতে ফেলাই যে হারে শুরু করি গিয়ে বিরক্তি লান না যারা বলো ফতিন মদ খায় উনি দেরি ইতর ঠিক থাকে ইটা আজিয়া খাইব দেখিলেই ও মুখের গাল দিব ওইটার লোক পুরানা খোঁজা আছে দেই কিন্তু যে আতিককে খাই ইতে ডাউন হয়ে দেব তোরা কেন বুঝলি খানি আই তো ফাঁস গড়াই দিস খা গইয়া ফুতের ফুতায় সাতায় খুবের আগে মারি দে খাজা এত ওয়াজ করিব না অন্য জোরে ঘরের উজুর দেই মহব্বত করি দি না এত আনতাইব না বউ তাকে দেয় দিবি ভালোবাসা এত অন্য তাহলে জাদু লাজ ইয়ান শরীরের যুগি জয় বলে হত্যা নিচের গান দে নকুলের এবার হাত বড়ার লালগরির ফিডু তুকে সোয়ার মারল ফিডুত তুন একখান বাঘের সামড়া বার করি জাদুঘর তো কতুন যুগি জয় ভাল ভারতের মহা জাদুঘর বাঘের সামড়া ইয়ান বার করি ইয়ান রুদি বসছি বইয়ের অবাই ফিরিত করি আসমানো তুটতে গই ওর 300 জনের তালি কারণ ইতারাও জীবনত ইয়ান ওই তো উড়ে গিয়ে গই খাজা গরিব নওয়াজের মুরিদান হলো কত উজু ইতো কড়ে গিয়ে গই ইধর তো আইব তো তোর বিয়াদব তার দুনিয়া নো দে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বয়ানদের ওকে কুজার জন্য আমাকে যেতে হবে না আমি খাজা গরিবে নওয়াজকে আমার এই পায়ের খরম সিনে আর আজ যতাইও সিনে এত আসিল তো খরম গাছের এরি এই কন নি খাজা গরিবে নওয়াজ খরম দুনুয়ানের কথা চাইলে দেন তোরে তো আনছো না ফিরিদ করি উঠতে গইয়া ভাই অলি আল্লাহ জবান ইয়ান খোদার জবান ওয়া বাসুরুল লাযী ইয়াবসুরু বিহি ইনকে লাইকো উঠতে গই খরম দুনুয়ান উড়িয়া বা ইতের তো আদে কত বহুত দূরে গেছিস গই তুই এডাই গেছিস না কদই কত তোরা কি জোতা আর বাপরে মাথা বেড়াই আর উড়িবি না বাইরে গেছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি রানী কদমের মধ্যে ফেলাইয়ে যুগি জয় ফালারে 300 জনে থালি মারা দিতে আগত দৌড়া তালি মারা বন্ধ কর এবেলি বের ফরে হারার পর্ব ডাইরেক্ট জোতা দি চলত দে এইস ক্লাসও তুগ্য ফিডিলে আর কোন ঠিক হয়েছে কিন্তু 300 জনের তালি মারা নি ঠান্ড হয়ে গিয়ে গুই কদম থানি ফেলে ইয়ে কদমের খরম মনে রাখা থামো না এটা টিলে হয়ে গিয়ে গুই খাজা গরিবে নওয়াজ ইশারা করলো খরম বই গিয়ে গুই তা খাজা গরিবে নওয়াজ যুগি জয় ফালারে জিজ্ঞেস করে দে তোর তার জাদু আছে না হতে তাই লেখা পড়িব দেরি
যদি তাকি থাকে এলে ডাইরেক্ট জোতা দি ফুলের সোয়া আর আরে কেউ কোনোদিন বাড়ি বাড়ি ন পারে কে আর জাদুঘর দেই কিন্তু আজি এন ফিডে খাইলাম দে ডাইরেক্ট জোতা দি সুবহানাল্লাহ নকইলি পারে না ইবেন নাম খাজা গরিবে তো জাদু সেন না কত শেষ কত তুই শেষ যেতে করবো কিনি আই শুরু করি খাজা গরিবে না রহমতুল্লাহ কত তোর শেষ আই কিনি শুধু আত্মান ধরিয়ে দে চোখ বন্ধ কর এই যুগি জয়বালের কথা চোখ বন্ধ কর বন্ধ করিয়ে বেলা কত কুল সুবহানাল্লাহ আবার আই কদমত করিয়ে কিরো ডাঙ্গা লাগালি হদুজু কিছু দেখো না কত দেখি তো না গোড়া কুল কায়নাত অনার ডাইরেক্ট হাত তাল্লো দি ফেলে ইউন্দে কত এড়ে কিছু দেখো না কত দেখি এন একখান করো তো অনেক লেগে ইয়ন বারের এত কারুকার্য এত সুন্দর আতে খুশি লেগে দে বারে যদি এত সুন্দর হয় আল্লাহ জানে ভিতরে হইলে সুন্দর দেখতে করি এন তো অনেক লেগে ইয়ন বাদ দিলে আইরে এ আফসোস হইলি ইয়েন দেখা যা গরিবে নামাজ কর দিয়েন আল্লাহরও জান্নাত ইয়েন আল্লাহরও তুই ইমান নোয়ানোর কারণে তোর বারালা দিয়ে ভিতরে গলগে উজুর সসম্ভ যা আছে বেগুন দি ফেলে ইউম একখানা গরগানত গলবের ফার্মেশন ল ওদের কিছু দিয়া বইতো না জবানত তুলে ফেল লা ইলাহা মুহাম্মদ 90 লক্ষ মানুষ কি করিয়ে দেয় 90 লাখ মানুষ মুসলমান করিয়ে দিবেন নাম খাজা গরিবে নামাজ কত কষ্ট করিয়ে চিন্তা করো আর আজিয়া মলয়লে দেখা যায় গাঁজা খায় তোর বাবে গাঁজা খাইয়ে রে তোরে জরম দিয়ে তোর তো খবর নাই তোর সজারা কুলিস আগই তোর বাপ করলে গাঁজাটু আছিল তুই দেখা যায় গাঁজা খায় তোর মারে বিয়ে করি আত্মালা আদাম আদাম তোর বাবাকে গাঁজা গলাই গিয়ে তারপরে তোরে ভেড়া সাপ্লাই দিয়ে দে নইলে একজন আল্লাহর অলির বিরুদ্ধে এত বড় কথা কই না পারে মলইয়ে ঠিক না মলয় জিবে কইবে খাজা গরিবে না আমাদের ফসরাবের সমতুল্য হইব না ফসরাবের সমতুল্য হইব না আল্লাহ এরকম গোস্তাহে রসুল এগুন বিয়াদ বলত না আরে হেফাজত করক আর নবীর একখানা সালাম দিবে ইয়া নবী